এই জন্য বলে ওপর চালাকি করতে নেই, ম্যাডক ফিল্মস চালাকি করতে গেল এবং এরকম একটা ভার্ডিক্ট দিয়েছে মুম্বাই হাইকোর্ট। এই ছবিটা ভীষণভাবে কেস খেয়ে গেছে এবং পিভিআরও এই ছবিটার এগেনস্টে কেস করে যে ভেবেছিল ছবিটা আসবে সিনেমা হলে, খুব লাভ হবে, সেটারও কোনো চান্স নেই। আমি একটু আগেই একটা ভিডিও করেছিলাম যেখানে ওটিটি নিয়ে এই পুরো বিষয়টা নিয়ে কথা বললাম। তো এটা আগামী দিনে কীরকম জায়গায় যেতে পারে তার একটা পরিস্থিতি আপনারা দেখুন। যে ম্যাডক ফিল্মস তারা তো পরপর হিট ছবি দিয়ে আসছিল এবং তাদের এই ভুলচুক মাফ, এই ছবিটা আসার কথা ছিল 9 তারিখ, কিন্তু কোনো হাইপ ছিল না। তারা ছবিটা 1 সপ্তাহ পরে ডিরেক্ট অ্যামাজন প্রাইমে আনার চেষ্টা করেছে, এই যে সিচুয়েশানটা ছিল সেটাকে কাজে লাগিয়ে এবং সেই দোহাই দিয়ে। কিন্তু তখন পিভিআর আইনক্স তাদের এগেনস্টে কেস করলো এবং হাইকোর্টের যে ভার্ডিক্টটা এসেছে আজকে সেটা হচ্ছে এই ছবিটা পরের সপ্তাহে আসবে হচ্ছে সিনেমা হলে, অর্থাৎ ছবিটা 23 তারিখ রিলিজ হবে, 23শে মে সিনেমা হলে। এবার এটা শুনে অনেকে ভাবছেন তাহলে তো ভালোই হলো, 1 সপ্তাহ পর ছবিটা সিনেমা হলে আসছে। না না, শুনুন, আরও বিষয় আছে। কিন্তু তার ঠিক 2 সপ্তাহ পরে মানে 6 তারিখ ছবিটা আসবে অ্যামাজন প্রাইমে। মানে মাত্র 2 সপ্তাহের উইন্ডো এই ছবিটার কাছে সিনেমা হল রিলিজ হওয়ার জন্য। ফলে ছবিটার অবস্থা এমন, ছবিটার একুলো গেল ওকুলো গেল। ছবিটা যে একটা কন্ট্রোভার্সির জন্য একটু হাইপ তৈরি করতে পেরেছিল, ছবিটা সিনেমা হলে আসবে মাত্র 2 সপ্তাহের উইন্ডো নিয়ে। তারপরে আসছে ছবিটা কোথায়? ছবিটা আসছে ওটিটিতে। এবার আমি কেন বললাম যে না পিভিআরের লাভ হলো না ম্যাডকের, এই ছবিটা যদি সিনেমা হলে আসতো 4 সপ্তাহের একটা উইন্ডো থাকতো, তাহলেও ছবিটার বিজনেস করার একটা চান্স থাকতো। ফলে পিভিআর আইনক্সের সেখানে লাভ হতো, আর না হলে 60 কোটি টাকা পেয়ে গেলে লাভ হতো। উল্টো দিকে ম্যাডক ফিল্মস এই ছবিটা ডিরেক্ট অ্যামাজন প্রাইমে আসলে যে টাকাটা তারা পেত এখন সেটাও তারা পাবে না। ফলে দুজনেরই কেসটা করতে গিয়ে চাপটা হলো ম্যাডকের বেশি হলো, কারণ এই ছবিটা তো ওয়ার্ক করবেই না এবং তাদের এই যে বক্স অফিস ট্রিক মেনটেন করার যে একটা নেশা চলে গেছিলো, সেটাকে তারা বাঁচাতে গিয়ে যে পরিস্থিতি তৈরি করলো সেটা তাদেরই আঁচলা পেতে হলো। যাই হোক, তো আপাতত এই ছবিটা আসছে এবং রিলিজ ডেটের এত গণ্ডগোলের পরে 23 তারিখ রিলিজ হচ্ছে এবং আগামীকাল 15 তারিখ থেকে ছবিটার আবার প্রমোশন শুরু হবে, যেখানে আপনারা সিনেমাতে রিলিজ হবে সেটা দেখতে পাবেন এবং 6 তারিখ আসছে ওটিটিতে। এর পরেও আপডেট আছে। হ্যাঁ, পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সানি দেওল সে ওটিটিতে আসছে না, কোনো রিয়ালিটি শো হোস্ট করছে না, তার সিরিজ আসবে। এবং জানেন ক্রিয়েটারকে? সুপর্ণ ভার্মা, অর্থাৎ যে ফ্যামিলি ম্যান থেকে শুরু করে রানা নাইডু এরকম ধরনের কাজের সাথে যুক্ত, সে হচ্ছে এই শোটার ক্রিয়েটার। এবং সানি দেওয়ালকে আমরা একদম অন্যভাবেই প্রেজেন্ট করতে দেখব সুপর্ণ ভার্মার লেখনীতে। আমি এটার জন্য খুবই এক্সাইটেড, তার কারণ সুপর্ণ ভার্মা সে খুব ভালো একজন রাইটার, খুব ভালো তার কাজ আমরা পেয়েছি এবং আমি চাই সানি দেওয়ালকে অ্যাকশানে দারুণ পারফরমেন্স দেওয়ার জায়গাতে কেউ ফেলে দিক, সে ব্যাপক কিছু করে বেরিয়ে আসবে। অন্তিম যেটা আপডেট সেটাও বড় আপডেট, সেটা হচ্ছে জুনিয়র এনটিআর একটা লেজেন্ডারি ক্যারেক্টার প্লে করতে চলেছে। এই আপডেটটার কনফার্মেশন নেই, তবে আমি চাই এই আপডেটটা সত্যি বাস্তবায়িত হোক। জুনিয়র এনটিআরকে আমরা যে লেজেন্ডারি চরিত্র দেখতে পেতে চলেছি সেটা হতে পারে দাদা সাহেব ফালকে। এস রাজামৌলি এবং এস কার্তিকেয়া তারা এই ছবিটার স্ক্রিপ্টে কাজ করছে, এমনটাও আপডেট। জুনিয়র এনটিআরের সাথে এস কার্তিকেয়ার রিসেন্টলি এই আইডিয়াটা নিয়ে কথা হয়েছে। জুনিয়র এনটিআর বিভৎস এক্সাইটেড, তবে এখনই কোনো কিছু ফাইনাল নয়। দেখার এটা বাস্তবায়িত হয় কি না। এস রাজামৌলির সাথে আবার কি আমরা জুনিয়র এনটিআরকে কোল্যাব করতে দেখি? রাজামৌলি ছবিটায় ক্রিয়েটিভলি ইনভলভ থাকবে, তবে সে ডিরেক্ট করবে না। দেখার সেটা হয় কি না। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।